বং দর্পণ, বিনোদন সবার জন্য। একাধারে তিনি লেখক এবং চিত্রশিল্পী। তার লেখনী যেরকম মধুর, তেমনি তার চিত্রকলার অভিসার। ছবি যেন তার কাছে কাব্যেরই প্রতিরূপ। সমকালীন সময়ে তিনি যেমন উল্লেখযোগ্য একজন লেখক, তেমনি তিনি চিত্রশিল্পী। তিনি ছবিতে রং নিয়ে খেলা করেন। তিনি বিভা বসু। আড়ং ৩ নামের আধারে এবারে তার তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে অনুষ্ঠিত হল। 25শে এপ্রিল থেকে 1 মে 2025 অবধি চলল এই প্রদর্শনী। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। নমস্কার, আমি বিভা বসু। আমার প্রদর্শনী চলছে। আমার প্রদর্শনীর নাম আড়ং। আমার যত একক প্রদর্শনী হয় সেগুলো আড়ং নামেই চিহ্নিত করি। এটা আড়ং ৩। এর আগে আমার দুটো সোলো হয়েছে, এটা থার্ড সোলো। এর আগে আমি একাডেমি অফ ফাইন আর্টসে অনেকগুলো গ্রুপ প্রদর্শনী করেছি, কিন্তু এটা আমার প্রথম এই একাডেমি অফ ফাইন আর্টসে। এই যে ছবিগুলো এখানে প্রদর্শিত হয়েছে, এগুলো মূলত আমার এই 3-4 বছরের কাজ। সেগুলো এক জায়গায় জড়ো করেছি। নানা রকম মিডিয়া নিয়ে আমি কাজ করি, করতে আমার ভালো লাগে। আসলে আমি প্রকৃতিগতভাবে বা একদম ছোটবেলা থেকে কবিতা লিখি। কবিতা আমার প্রাণ, কবিতা আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে একই রকমভাবে ছবিও আমার প্রাণের সাথে সংযুক্ত। আসলে আমি সেই আমাদের প্রাচীন সাহিত্য তত্ত্বের কথাটাই মাথায় রাখি। প্রাচীন সাহিত্য দর্পণে, আমাদের সাহিত্য তত্ত্বে, অলঙ্কার শাস্ত্রে আমাদের সমস্ত শিল্পকেই বলা হয়েছে কাব্য। তা কবিতা হচ্ছে আপনার শ্রব্য কাব্য, আর আমাদের এই আঁকা আঁকি এটা দৃশ্য কাব্য। এটা আপনারা জানেন। আমি সেইভাবেই দেখি। ফলে আমি কবিতার সাথে ছবির বা কবিতার সাথে অন্যান্য যে শিল্প মাধ্যম আছে, গান, এগুলোকে আলাদা করে কিছু ভাবি না। এটা সামগ্রিক জীবনচর্চা। সামগ্রিকভাবে আমাকে যে বোধ, যে চিন্তা চেতনা আমাকে জাগরুক রাখে, আমাকে ভাবায়, আমাকে মানুষের জন্য ভাবতে বাধ্য করে, বা মানুষের জন্য ভেবে আমি যে কাজগুলো করি, সব কিছুকে আমি মনে করি একটা শিল্প। এমনকি মানুষের জন্য ভাবা এটা এক ধরনের শিল্প। আমার শিল্পকলা এই মানুষের সাথেই সম্পৃক্ত, জীবনের সাথে সম্পৃক্ত, আনন্দের সঙ্গে সম্পৃক্ত। নানা রকম মিডিয়ামে, নানা রকম মাধ্যমে কাজ করেছি। যেমন একদম এই কাজগুলো যেমন আছে, কোলাজের কাজ আছে, একটু অন্য রকমের কোলাজ, যেগুলো সচরাচর আমরা কাগজ ছিঁড়ে করি সেটা নয়। আমি একটু আমার মতো করে, অনেক ক্ষেত্রে দেখবেন যে আমি আমার নিজেরই যে আর্ট ওয়ার্কগুলো আমি করেছি সেইগুলোই ছিঁড়ে ছিঁড়ে আবার কোলাজ করেছি। এটা একটা নতুন রকমভাবে একটা নতুন একটা কি বলবো, একটা নতুন রূপ তৈরি হচ্ছে। হ্যাঁ, নবনির্মাণ হচ্ছে আবার শিল্পের, একই শিল্পের ভেঙে।
আমি অ্যাক্রিলিকে কাজ করতে ভালোবাসি। আসলে অ্যাক্রিলিকের মধ্যে কাজ করে যেটা হয় সেটা এত দ্রুততার সাথে কাজ করা যায়, এত অভিনবভাবে, যে ওই কবিতার যেমন শব্দগুলো আসে না, হঠাৎ করে একটা মানে মাথার মধ্যে চলে আসে, তারপর আস্তে 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 বিনির্মাণ হয় সেই ভাবনাটার, নতুন নতুনভাবে কবিতার লাইনগুলো আসে। কিন্তু আমার ছবিগুলো সেই রকম, যখন বিশেষ করে অ্যাক্রিলিকে কাজ করি এত দ্রুত কাজ করা যায় যে ভাবনার সাথে যেন মানে খেলতে আমার ভালো লাগে। তারপরে আর একটা খুব মজার পাই আমি কাজ করি, সেটা হচ্ছে আপনার স্প্রে কালার, যেগুলো অ্যাক্রিলিক স্প্রে যে ক্যানগুলো পাওয়া যায়, সেই ক্যানের স্প্রে দিয়ে আমি কাজ করেছি। ওখানে বেশ কিছু কাজ আছে, বড় বড় কাজ করেছি আমি। এখানে ওই আপনার মানে একটা স্ফুরণ, মনের একটা স্ফুরণ পাওয়া যায় জীবনে। আমার ভাবনার যে ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলো আমি দ্রুততার ফেলতে পারি ক্যানভাসের উপরে বা কাগজের উপরে, এটা আছে। তারপরে আছে আপনার প্লেন অ্যাক্রিলিকের কাজ আছে কিছু, ওই দিকটাতে একদম অ্যাক্রিলিকের কাজ আছে। আমি মাঝখানে পোরিং নিয়ে কাজ করেছিলাম, পোরিং মিডিয়ামে। আর সেই পোরিং মিডিয়ামেরই যে এক্সট্রা রঙগুলো পড়ে থাকে, যে রঙগুলো যেগুলো বাড়তি থাকে, সেইগুলো দিয়ে আমি বেশ কিছু কাজ করেছিলাম। সেই কাজগুলো দেখবেন এই দিকটাতে আছে। সেটা সাধারণ যে আমরা অ্যাক্রিলিকে কাজ করি ওর সাথে কাজ করার মজাটা আলাদা। তো এরকমভাবে নানা রকম দিকে, নানা রকম ফরম্যাটে, কখনো ক্যানভাসে, এখানে যদিও ক্যানভাস নেই, এবার আমার একদম সমস্তগুলোই হচ্ছে কাগজের উপরে করা, কাঁচে বাধাই করে রেখেছি ফ্রেমে। এবার কোনো ক্যানভাস আমি রাখিনি, কিন্তু এই কাজগুলো করে আমি বেশ মজা পেয়েছিলাম, বিশেষ করে লকডাউনের সময়। এর অধিকাংশ কাজই কিন্তু আমাদের লকডাউনের সময় করা, করোনাকালে করা। ফলে সেই সময়ে সেই নিঃসঙ্গতা, সেই সময়ের যে মানে ব্যথা, যে বেদনা, এক ধরনের ভয়, হ্যাঁ, পৃথিবী কেমন হবে, যে আতঙ্ক, এই সমস্ত কিছু কাজ করেছিল আমার সেই সময়ের কাজগুলোর মধ্যে। আবার আর একটা জিনিসও হয়েছিল যে অঢেল সময় পেয়েছিলাম কাজ করার, ফলে নানা রকমভাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই আমার সামগ্রিক কথাবার্তা আরং নিয়ে। বিভা বসু এবং আরং, রঙে রঙে একাকার। আমাদের উৎপলদা, যার ছদ্মনাম বিভা বসু, তা ওনার আজকে একক প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। চলছে আজ 7 দিন, আজকে শেষ দিন। আমি এসেছি ওনার ছবি, ওনার কাজ, ওনার চিন্তা ভাবনা দেখে আমি অভিভূত। শুধু তাই না, মানে আমি একটা সবচেয়ে সত্যি কথা বলছি যে একটা মানুষ প্রফেসর হয়েও এত সুন্দর তার কাব্য ভাবনা, তার ছবির জগতে এইরকম অবাধ বিচরণ। শুধু তাই নয়, আমি ভীষণভাবে উপলব্ধি করেছি রং নিয়ে উনি কীভাবে খেলতে পারে, রংকে যে কীভাবে ব্যবহার করতে হয়, এটা ভীষণভাবে উনি জানেন। আর সেইটার প্রতিফলন আজকে একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে দেখলাম, দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনাদের তো আজকে শেষ দিন বলে আর নতুন করে কিছু বলতে পারছি না। এটা ওই বিভা বসুর 3য় একক প্রদর্শনী। আগামী দিনে আরও হবে, আপনারা আসবেন, ওনার প্রদর্শনী দেখবেন এবং আপনার পছন্দের সংগ্রহটি এখান থেকে আপনি নিয়ে যাবেন। আমার নাম শ্রী স্বপন রায় চৌধুরী। আমিও রং তুলি নিয়ে একটু নাড়াচাড়া করি, এটুকু বলতে পারি। আকাশ জুড়ে রং, স্বপ্ন জুড়ে রং, সেই রঙে মন রাঙিয়ে নিলাম, এই তো রং। আকাশ জুড়ে রং, স্বপ্ন জুড়ে রং, সেই রঙে মন রাঙিয়ে নিলাম, এই তো রং। রঙেরই মেলা, রঙেরই খেলা, সবাই মিলে মিলছে যখন, সেই তো রং। রঙের ভাষাতে, ভালোবাসাতে, আমার সাথে জড়িয়ে আছে কত সুজন। রঙের ভাষাতে, ভালোবাসাতে, আমার সাথে জড়িয়ে আছে কত সুজন। আকাশ জুড়ে রং,
স্বপ্ন জুড়ে রং, সেই রঙে মন রাঙিয়ে নিলাম, এই তো আরাম, সেই রঙে মন রাঙিয়ে নিলাম, এই তো আরাম, সেই রঙে মন রাঙিয়ে নিলাম, এই তো আরাম। নমস্কার, আমি শিবম, আরও টিমের একজন সদস্য, শিল্পী কবি বিভাবসুর আরও টিম এখানে একাডেমিতে গত এক সপ্তাহ ধরে আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছি। আজকে 1 মে দিবস, আজকে আমাদের অন্তিম দিন এবং এই কাজ এর আগে আমরা আরও 2বার করেছি। আমরা 2019 সালে প্রথম আরং 1 আমরা করি এবং তার পরবর্তীতে আরও একটা কোভিড পরবর্তী সময় আমরা আরং 2 করি। এবার 2025-এ আমরা আরং 3টা আয়োজন করেছি এবং সেটা এখনো পর্যন্ত ভীষণ সফল হয়েছে। আমরা প্রচুর দর্শক পেয়েছি। এই সূত্রে একটু বলে রাখি যে শিল্পী বিভা বসু তিনি একজন অধ্যাপক, তিনি গৌড়ডাঙ্গা হিন্দু কলেজে বাংলা অধ্যাপক হিসাবে সেখানে কাজে বহু বছর ধরে আছেন এবং একই সঙ্গে তিনি নিজের ইচ্ছে নিজে স্বাধীনভাবে ছবি আঁকেন এবং সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের যে মিডিয়াতে উনি এতদিন ধরে কাজ করেছেন সেই প্রত্যেকটা মিডিয়ার কিছু কিছু অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং আরও অনেক মিডিয়া আছে যা আমরা এখনও এনে পারিনি। আমরা আশা করব যে পরবর্তী যে আরও অনুষ্ঠানগুলো হবে, আরও এরপর 4-5 যেগুলো হবে সেগুলোতে আমরা দর্শককে সেই সমস্ত কাজ শিল্পী বিভা বসুর যারা কাজ করেছেন সেই সমস্ত কাজগুলো আনার চেষ্টা করব। আরং টিমের থেকে আমাদের এইটাই দর্শকদের বলার যে আপনারা আসুন এবং যারা শিল্পী, যে সমস্ত শিল্পীরা নিজেরা চেষ্টা করছেন বিভিন্নভাবে সমাজের বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে সাপোর্ট করুন, শিল্পের সঙ্গে থাকুন। আমাদের আরং টিমের থেকে এটাই বলার যে এই যে একটা দুঃসময় চলছে, সামাজিক অর্থনৈতিক যে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে শিল্প, আমরা সেটাতে বিশ্বাস করি। ফলে আপনারা দর্শক হিসাবে আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং শুধু আমাদের সঙ্গে নয়, সারা বিশ্বে যেখানে শিল্প হচ্ছে সেখানেই সহযোগিতা করুন, কারণ শিল্পই পারে এই অসময়টাকে সুসময় বদলে দিতে। ধন্যবাদ। নমস্কার, আমি নিবেদিতা বিশ্বাস, আরং টিমের একজন সদস্য। শিল্পী বিভা বসু তার স্বপ্নকে তৃতীয়বার, তার সোলো এক্সিবিশনের যে স্বপ্ন সেটাকে পূর্ণতা দিতে পেরেছেন এবং সেই সঙ্গে আমরাও তার ইতিপূর্বে শিবম বলল যে 2টো সোলো এক্সিবিশন হয়ে গেছে বারাসাতে চারুকলা আর্ট গ্যালারিতে, আর এটা আমাদের সবার স্বপ্ন, শুধু তার নয়। আর তার সঙ্গে আমার যোগসূত্র গৌড়ডাঙ্গা হিন্দু কলেজে পড়ানোর সুবাদে আমি নিজেও একজন সাহিত্যের শিক্ষক, আমি গৌড়ডাঙ্গা হিন্দু কলেজে একসময় পড়াতাম। ফলে আমি নিজের কথা একটু বলবো, এই ছবির জগৎ থেকে আমি নিজে ছিলাম অনেক দূরে, আর আমার এই এক্সিবিশনে আসা, বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে আসা তার হাত ধরেই বলা যায়। এবং যেটা শিবম বললো কি বললো না আমার খেয়াল নেই, যে তিনি অধ্যাপনার পাশাপাশি তিনি একজন কবি। আমাদের একজন বন্ধু কিছুক্ষণ আগে এসে বলে গেছেন যে প্রতিটা ছবি কিছু যেন কবিতা, কিছু না কিছু বলে। হ্যাঁ, তো আমাদের মনের ভেতরে সবার এরকম অনুভূতিগুলো থাকে, সুপ্ত হয়ে থাকে, যেটা আমারও ছিল একটা সময়। আমি এই প্রদর্শনীগুলো থেকে অনেক দূরে ছিলাম। আজকে বিভা বসুর হোক বা অন্য কোনো শিল্পীর, আমি এখানে নিজের তাগিদে মাঝে মাঝে আসি। এরকমভাবেই যারা শিল্প থেকে এখনও দূরে আছেন তাদের বলবো আসুন, ভালো লাগবে। আমাদের শিল্পীর ছবি দেখুন এবং শিল্পের কাছাকাছি আসুন। ধন্যবাদ। নমস্কার, আমি রীতা মিত্র। আরং বিষয়ে বলতে গেলে বলবো, আরঙের যে শিল্পী, সে শিল্পী, কবি এবং অধ্যাপক পূর্বেই জেনেছেন। এটাও তৃতীয় বিভা বসুর তৃতীয় আরং অনুষ্ঠান। এর আগে 2টো, যেটা বারাসাতে হয়েছে চারুকলা ভবনে, আর এটা বৃহৎ আকারে এখানে আর্ট গ্যালারিতে হচ্ছে। আমি অত্যন্ত খুশি। আমিও প্রচুর কাজ দেখেছি, নানা মাধ্যম আছে, যদিও আমি শিল্প হিসেবে তেমন কিছু জানি না, কিন্তু আমার চোখে যেটা লেগেছে ও মানে নিজে থেকে যেটা করছে ওটা খুবই ভালো। আর আমার মনে হয় যে নতুন নতুন মাধ্যম বের করছে, যেটা আমাদের কাছে খুব ভালো লাগছে দেখতে এবং অনেক দর্শক হচ্ছে। আশা করবো এটা আরও বৃহৎ আকারে করুক, শিল্পীরা আরও মান্যতা পাক। আর আমি ওকে বিবশ, আমাদের বয়সে ছোট, আমি ওকে আমার কবিগুরু বলি। তার মানে উন্নতি কামনা করবো, যাতে ওর আঁকা, ওর কবিতা লোকের কাছে পৌঁছাক, সমাদৃত হোক, এইটুকুনি। নমস্কার।
নমস্কার, আমি শিল্পী বিভা বসুর ওয়াইফ শিপ্রা বিশ্বাস মণ্ডল। এই যে তার যেই জীবন চর্চা, দীর্ঘকালীন যে জীবন চর্চা, শিল্পকে নিয়ে, শিল্পকে ঘিরে যে যাপন, তা আমি মানে দিনে দিনে দেখেছি। একটা রং তার তুলির টানে কিভাবে একটা শিল্পে পরিণত হয়েছে, বিভিন্ন রকমের রং, এবং ঘরের শুধুমাত্র রং নয়, ঘরের মধ্যে ফেলে দেওয়া যে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো হয়তো আমি ব্যবহারও করব না, হঠাৎ একদিন দেখি রাতের বেলায় বা দিনের বেলায় তার রেখার টানে এক একটা শিল্প হয়ে উঠেছে। এই একদিনের সময় বা চর্চা নয়, দিনের পর দিন, বছরের পর বছর আমি দেখেছি। সেই অনেক বছর, সেটা তো 30 বছর হয়তো হয়ে গেল, তারও বেশি। হ্যাঁ, তো তার এই বিভিন্ন ধরনের এই শিল্পকলা, তার এই কবিতা চর্চা, তার শিল্প তো শুধু শিল্প নয়, তার কবিতাগুলোই যেন মনে হয় এই শিল্পীর আঁকায় শিল্প হয়ে ওঠে, এক একটা ছবি হয়ে ওঠে। তিনি যেন ছবির মধ্য দিয়ে তার কবিতাগুলো, তার জীবনযাপন, সেটাই ব্যক্ত করে চলেছেন দিনের পর দিন। আমার আর কি বলবো, এই তো তৃতীয় প্রদর্শনী, 16 প্রদর্শনী, হয়তো আগামীতে আরও অনেক হবে। সকলের কাছে আমার একটাই অনুরোধ, যেন সকলে এটাকে দেখে তার যে এই শিল্পপথ চলা যাপন আরও সার্থক হয়ে ওঠে। সকলের কাছে আমাদের বিভা বসুর ফ্যামিলি থেকে একটাই চাওয়া, যে তার স্বপ্নগুলো যেন সার্থকতা পায় এই সময়ে। আর কিছু বলার নেই। নমস্কার, আমি বিভা বসুর মেয়ে, অ্যান্ড আমি আমার বাপিকে দেখেছি এই সব আঁকাগুলো কিভাবে, মানে বাপি নিজের শুধু সময় না, বাপি নিজের এফার্ট থেকে শুরু করে বাপি নিজের সমস্তটাই এই আঁকার জন্য আর কি দিয়ে দিয়েছে। তো এখানে টোটাল আজকে 55টা আঁকা আছে, যেটা কিনা এই বছর আমার বাপি 55 টার্ন হলো। তো আপনারা আসুন, আপনারা দেখুন, আর আপনারা আসলে আমাদেরও ভালো লাগবে। এটার পিছনে শুধু যে আঁকার এফার্ট তা না, এখানে যারা আরং টিম আছে, এইটার থেকে মানে একটা জায়গা থেকে আর একটা জায়গা অবধি আঁকাটাকে নিয়ে আসা, বা সেগুলোকে সেফলি পৌঁছানো, বা সেগুলোর মার্কেটিং করাটাও একটা এফার্ট। তো শুধু এটা বিভা বসুর মানে জন্যে যে ভালো তা না, এটা আমাদেরও ভালো লাগা যে আপনারা আসবেন। আর হ্যাঁ, আঁকার সাথে থাকুন, এটাই চাইবো। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে বিভা বসুর 3rd সোলো এক্সিবিশন। তো আমার বাপি মনে করেন যে সব কিছুই নাকি কবিতা, আমাদের সেটা গদ্য হোক বা কোনো ছবি আঁকা হোক, সব কিছুই আসলে একটা কবিতা। তো সেটাই বাপি ফুটিয়ে তুলতে চেয়েছে তার এই 3rd সোলো এক্সিবিশনে। আর হ্যাঁ, আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে আমাদের।
দর্পণ বিনোদন সবার জন্য।